سورة الفاتحة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। সূরা ফাতিহা। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সমস্ত প্রশংসা শুধু আল্লাহরই জন্য, যিনি সারা জাহানের রব, যিনি মেহেরবান ও দয়াময়, বিচার দিনের মালিক। আমরা একমাত্র তোমারই ইবাদত করি আর শুধু তোমারই কাছে সাহায্য চাই। আমাদেরকে সোজা সঠিক পথ দেখাও, ওইসব লোকের পথ যাদেরকে তুমি নেয়ামত দিয়েছ, তাদের পথ নয় যারা আপনার গজবে নিপতিত ও পথভ্রষ্ট। আমিন। নামকরণ ফাতিহা অর্থ যা দিয়ে খোলা হয়। এ সূরা দিয়েই কুরআন মাজিদ শুরু করা হয়েছে, তাই এর নাম রাখা হয়েছে সূরা ফাতিহা। এই সূরার অপর নাম উম্মুল কুরআন। সাধারণত সূরার কোনো একটি শব্দের ভিত্তিতে প্রায় সব সূরার নামকরণ করা হলেও একমাত্র দুটো সূরার নাম এমন শব্দে রাখা হয়েছে যা ওই সূরায় নেই। এর একটি সূরা ফাতিহা এবং অন্যটি সূরা ইখলাস। শানে নুজুল। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নভমণ্ডলে একজন জ্যোতিষ্মান ব্যক্তি দেখতে পেলেন। উক্ত ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নাম ধরে ডাকলে তিনি লাব্বাইক বলে উত্তর দিলেন। স্বর্ণ সিংহাসনে উপবেশকারী সেই ব্যক্তি কালিমায়ে শাহাদাত পাঠ করে বললেন, আমাকে ভয় পাবেন না, আমি আপনার বন্ধু জিব্রাইল। তারপর সেই স্বর্গীয় ব্যক্তি অত্র সূরাটি সম্পূর্ণ পাঠ করলেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তা শিক্ষা দিলেন। ফাতহুল আজিজ। টিকা। আল্লাহ তায়ালা এই সূরা তার বান্দাদেরকে এজন্য শিক্ষা দিয়েছেন যাতে তারা এটাকে একটা দরখাস্ত হিসাবে তাদের মনিবের খিদমতে পেশ করে। আল্লাহ তায়ালা যুগে যুগে একের পর এক নবী ও রাসূল পাঠিয়েছেন মানুষকে সঠিক পথে পরিচালনা করার জন্য। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর এখন এই দায়িত্ব উম্মতে মুহাম্মদীর, আমাদের উপর, যা দ্বারা আল্লাহর দ্বীন প্রচারিত ও সংরক্ষিত হবে। আমার এই ক্ষুদ্র প্রচার সেই উদ্দেশ্যে। আপনারা আমার এই প্রচার সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিয়ে উম্মতে মুহাম্মদীর দায়িত্ব পালন করুন। চ্যানেলকে একবার শুধু সাবস্ক্রাইব করে এবং আমার ভিডিওতে লাইক ও শেয়ার করুন ইসলাম প্রচারের জন্য। মনে রাখবেন, সূরার অর্থ যার যার ভাষায় বুঝে পড়লে নামাজে অন্য চিন্তা আসে না।